আমাদের আজকের আলোচ্য বিষয় কারক বিভক্তি। আমরা প্রথমেই জেনে নেব কারক কয় প্রকার। বাংলা ভাষায় কারক 6 প্রকার: কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ কারক। আমরা প্রাথমিকভাবে কারক বিভক্তি কিভাবে করব চলো আমরা জেনে নিই। কে কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়। কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। কিসে কার দ্বারা করণ কারকের ক্ষেত্রে হয়। কার জন্য নিমিত্ত নিমিত্ত কারকে হয়। কোথা থেকে কি থেকে অপাদান কারক। কোথায় কিসে কখন অধিকরণ কারক। এগুলো সবারই জেনে রাখা খুবই দরকার। আর আজকে বিস্তারিতভাবে জানবো আমরা কর্তৃকারকের সম্পর্কে। কর্তৃকারক কাকে বলে? বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে যে পদ, বিশেষ্য বা সর্বনাম যে পদ সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক যুক্ত হয়ে অর্থ প্রকাশে সাহায্য করে তাকেই বলা হয় কর্তৃকারক। কর্তৃকারক মোটামুটি 8 প্রকার। কি কি আমরা সেগুলো জেনে নেব। উক্তকর্তা, অনুক্তকর্তা, উচ্চকর্তা, সমধাতুজ, প্রযোজক, ব্যতিহার, নিরপেক্ষ, সহযোগী। আর এগুলো কাকে বলে প্রত্যেকটার উদাহরণ আমরা জানব। জানলে আমাদের কাছে বিষয়গুলি একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো, প্রথমেই জেনে নেব উক্তকর্তা। বাক্যে কর্তা উপস্থিত বা উল্লেখিত থাকলে তাকে উক্তকর্তা বলে। বাক্যে কর্তা উপস্থিত বা উল্লেখিত থাকলে তাকে কি বলা হয়? উক্তকর্তা। যেমন পায়েল বই পড়ছে, এখানে উক্তকর্তাকে পায়েল, পায়েল বই পড়ছে। আমরা জানি কর্তৃকারক কখন হয়? কে কারা দিয়ে প্রশ্ন করলে। পায়েল বই পড়ছে, কে বই পড়ছে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় পায়েল বই পড়ছে। পরিষ্কার, এটা কর্তৃকারক আর এটা উক্তকর্তা। পায়েল বই পড়ছে, পায়েল এখানে উল্লেখিত রয়েছে। কবিতা গান গাইছে, তারা অনেক দূর থেকে আসছে। এগুলো অনেক উদাহরণ রয়েছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার জানবো অনুক্তকর্তা। অনুক্ত কথাটির অর্থ উক্ত নয় যা। কর্তা যখন বাক্যে ক্রিয়ার উপর কর্তৃত্ব হারিয়ে ক্ষীণ যোগাযোগ বা সম্বন্ধ রাখে তখন তাকে বলা হয় অনুক্তকর্তা, অর্থাৎ অনুক্ত কর্তার স্বরূপে প্রকাশিত হয় না। যেমন আমার পড়া এইমাত্র শেষ হলো, আমার কথাটি অনুক্তকর্তা। পরবর্তী সমধাতুজ কর্তা। দেখো, ক্রিয়াপদ যে ধাতু থেকে সৃষ্ট হয় সেই ধাতু থেকেই নিষ্পন্ন বিশেষ্যপদ যদি উক্ত ক্রিয়াপদের কর্তা হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে। ক্রিয়াপদ যে ধাতু থেকে সৃষ্ট হয় সেই ধাতু থেকেই নিষ্পন্ন বিশেষ্যপদ যদি উক্ত ক্রিয়াপদের কর্তা হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলা হয়। যেমন দশমীর দিন বিসর্জনের বাজনা বাজে, বাজনা এটি সমধাতুজ কর্তা। লেখক এক মনে লিখছেন। পরবর্তী উচ্চকর্তা। বাক্যে কর্তা একেবারেই যদি অনুপস্থিত বা উল্লেখিত না থাকে তাকে বলা হয় ঊর্ধ্বকর্তা। উচ্চ এবং অনুক্তকর্তা এক নয়। অনুক্তকর্তা বাক্যে উপস্থিত থাকে কিন্তু উচ্চকর্তা একেবারে উপস্থিত থাকে না। যেমন কথা বলো না, এই বাক্যে কর্তা তুমি বা তোমরা একেবারে অনুপস্থিত, তাই এই ধরনের কর্তা উচ্চকর্তা। কিন্তু তোমরা কথা বলো না বাক্যে তোমরা অনুক্তকর্তা। পরবর্তী প্রযোজক কর্তা। প্রযোজক কথাটির অর্থ অন্যকে দিয়ে কাজ করানো। বাক্যে কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় প্রযোজক কর্তা। বাক্যে যখন কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন জমিদার বাবু চাষিদের চাষ করাচ্ছেন। এই বাক্যে জমিদার বাবু নিজে চাষ করছেন না, চাষিদের দিয়ে চাষ করাচ্ছেন।
তাই জমিদারবাবু প্রযোজক কর্তা। নেক্সট, ব্যতিহার কর্তা। ব্যতিহার কথাটির অর্থ বিনিময় বা পারস্পরিকতা। বিনিময় বা পারস্পরিকতা। বিনিময় অন্তত দুপক্ষ বা দুজনের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে, তাই ব্যতিহার কর্তা একটি না হয়ে দুটি হয়। যেমন ছেলেতে ছেলেতে ঘুড়ি নিয়ে মারামারি করছে, পরস্পর অর্থে, এই বাক্যে ছেলেতে ছেলেতে ব্যতিহার কর্তা। সেরকমই রাজায় রাজায় যুদ্ধ হয়, ওস্তাদে ওস্তাদে সুরের লড়াই চলছে, দুর্বলে দুর্বলে কলহে লাভ নেই, এগুলো ব্যতিহার কর্তা। পরবর্তী, নিরপেক্ষ কর্তা কাকে বলে? নিরপেক্ষ কথাটির একটি অর্থ অসম্পর্কিত বা উদাসীন। একই বাক্যে যখন সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা পৃথক হয় তখন তাকে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। আর একবার জেনে নাও, একই বাক্যে যখন সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা পৃথক হয়, একটা বাক্যের মধ্যে তোমরা দেখছো সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া দুটোই সম্পূর্ণ পৃথক, আলাদা, তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। যেমন, তুমি না আবৃত্তি করলে আমিও গান গাইব না, এই বাক্যে করলে অসমাপিকা ক্রিয়ার কর্তা তুমি নিরপেক্ষ কর্তা, কারণ তুমি কর্তাটি গাইব না সমাপিকা ক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে অসম্পর্কিত। পরবর্তী, সহযোগী কর্তা। একই ক্রিয়ার দুই কর্তার মধ্যে যখন সহযোগিতার ভাব স্পষ্ট হয় তখন তাকে সেই কর্তা দুটিকে সহযোগী কর্তা বলে। একই ক্রিয়ার দুই কর্তার মধ্যে যখন সহযোগিতার ভাবটি স্পষ্ট হয় তখন কর্তা দুটিকে বলা হয় সহযোগী কর্তা। যেমন, পিতা পুত্র একসঙ্গে খেতে বসেছে, বাঘসিংহ বনের অন্য পশুদের ভয়ের কারণ হয়ে উঠেছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, কর্তৃকারকের বিভিন্ন বিভক্তির প্রয়োগ, সেগুলোও জেনে নাও। এই বিভক্তির প্রয়োগগুলো জানা দরকার। কর্তৃকারকে কখনো শূন্য বিভক্তি হয়। বিভক্তির উদাহরণগুলো তোমরা শুনে নাও। উদাহরণগুলো তোমরা শুনলে তোমাদের কিন্তু অনেকটাই দেখলে স্পষ্ট হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু শূন্য বিভক্তি। দেখো এখানে এ বা তে কিছুই বিভক্তি নেই, তাই না, উল্লেখ নেই। সুষমা আবৃত্তি করছে, কে আবৃত্তি করছে? সুষমা। কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, সুষমা কর্তৃকারক, কিন্তু এর মধ্যে দেখো এ বা তে বা অন্তঃস্থ সুষমার মধ্যে কিছু বিভক্তি নেই, সাধারণভাবে রয়েছে, দেখো, সেই জন্য এটা কিন্তু শূন্য বিভক্তি। পলাশ এবারে সপ্তম শ্রেণীতে উঠেছে, পাখি পাকা পেঁপে খায়। নেক্সট, কর্তৃকারকে এ বিভক্তি, সকলে সেদিন উপস্থিত ছিল। কারা উপস্থিত ছিল? সকলে। তো এখানে দেখো এ বিভক্তি, বাঘে মানুষ খায়। কে দিয়ে প্রশ্ন করছো? কে কে খায়? বাঘে। বাঘে, তোমরা দেখো এ বিভক্তি হচ্ছে বাঘে, তো এটা কর্তৃকারকের এ বিভক্তি। জমিদারে গ্রামের মানুষকে শোষণ করত, জমিদারে এ বিভক্তি। কর্তৃকারকের তে বিভক্তি, পাখিতে ঘুম ভাঙিয়ে দেয়, পাখিতে তে বিভক্তি। মাছেতে পুকুরে লাফাচ্ছে, মাছেতে। গরুতে দুধ দেয়, গরুতে। নেক্সট, কর্তৃকারকে অন্তঃস্থয়িকা বিভক্তি, ঘোড়ায় খুব দ্রুত চলতে পারে, ভাইয়ে ভাইয়ে মিল থাকা প্রয়োজন। কর্তৃকারকে এতে বিভক্তি, অজ্ঞানেতে বিদ্যার মূল্য জানে না, গরুতে ঘানি টানছে। কর্তৃকারকে কে বিভক্তি, রজতকে স্কুল ছাড়তে হলো, তোমাকে এই কাজটা করে দিতে হবে। এবার দেখো র বিভক্তি, আমার এখন অন্য কাজ আছে, আমার র বিভক্তি আসছে। বাচ্চাদের ছুটি হয়ে গেছে, বাচ্চাদের র বিভক্তি। কর্তৃকারকে অনুসর্গের ব্যবহার খুবই কম, দেখো শিক্ষক কর্তৃক ছাত্রটি উন্নত হয়েছে, কর্তৃক। আশা করছি কারক বিভক্তি সম্পর্কে তোমাদের অনেকটা ধারণা স্বচ্ছ হয়েছে। আর কারোর কোনো ডাউট থাকলে তোমরা ভিডিওটা বারবার দেখো, আশা করছি পরিষ্কার হয়ে যাবে। আজ এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।